আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কোনো স্যামসাং মোবাইলের স্ক্রিন লক সেটা প্যাটার্ন পাসওয়ার্ড অথবা যাই হোক না কেন সেগুলো কিভাবে রিমুভ করা যায়। তো এই মুহূর্তে আমার কাছে আছে হচ্ছে স্যামসাং S6 দেখতে পাচ্ছেন। S6 মোবাইলটিতে এই মুহূর্তে একটা পাসওয়ার্ড লক প্যাটার্ন লক আছে। তো আপনারা S6 S7 S8 বা A20 M20 যাই হোক না কেন যে লেটেস্ট ফোনগুলো আছে, মানে মোট কথা হচ্ছে স্যামসাংয়ের যে স্ক্রিন লকগুলো হয় সেটা প্যাটার্ন পাসওয়ার্ড অথবা অন্য ফেস লক তারপর ফিঙ্গার লক যে কোনো লক হোক না কেন ওই লকগুলোকে দেখতে পারবেন সরাসরি যে কাস্টমার কীভাবে লকটা দিয়েছে অথবা প্যাটার্নটা কীভাবে দিয়েছে। তো যেমন প্যাটার্ন একটা কোড আছে, আমরা জানি 3 লাইনে প্যাটার্ন হয় 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 মোট 9টা হচ্ছে ডট থাকে। তো এই ডট মানে এক নাম্বারটা ওইটার কোড নাম্বার হচ্ছে 1, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয় নাম্বারটা হচ্ছে তৃতীয়। অতএব আমরা যখন কোনো টুলের মাধ্যমে দেখা ট্রাই করব তখন দেখাই দিবে ওই টুলটা। মানে আমরা আজকে যে টুলটা নিয়ে আলোচনা করবো এই টুলটা সম্পূর্ণ ফ্রি, মানে স্যামসাংয়ের যে কোনো, এরপর স্যামসাং ছাড়াও আরও অন্য অন্য মোবাইলও আপনি ওপ্পো থেকে লেটেস্ট থেকে শুরু করে বাটন পর্যন্ত সব করতে পারবেন। মানে শুধু লকের জন্য বেস্ট এই টুলটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আমি আবার বলে রাখি, স্যামসাংয়ের প্যাটার্ন পাসওয়ার্ড নিয়ে যারা ভোগান্তিতে ছিলেন এতদিন ওই ফ্ল্যাশ অথবা অন্যান্য মাধ্যমে আমরা আসলে এইসব মোবাইলে বা হ্যান্ড রিসেটের মাধ্যমে প্যাটার্ন পাসওয়ার্ড রিমুভ করতাম, তারপর এফআরপি হলে এফআরপি ডিলিট করতাম, এরকম একটা প্রক্রিয়া ছিল আমাদের মাঝে বা বিভিন্ন রকম প্রক্রিয়া ছিল। কিন্তু স্ক্রিন লক দেখা যাবে আবার সেটা ফ্রি টুলে, আবার সেটা এই ভিডিওতে, মানে সব মিলিয়ে ছিল আজকে অনেক জিনিস ফ্রিতে পাচ্ছেন, অনেক মানে পুরো একটা মাখন একটা জিনিস পাচ্ছেন। এজন্য এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং লাস্টে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এটা ফ্রিতে পাবেন। আমি বলছিলাম যে 40টা ভিডিও মানে টুল আমার কাছে আছে, তো তার মধ্যে 11টা টুল দিয়েছি। ওই টুলে বিভিন্ন রকম প্রবলেম হয়েছে, ওইটা আসলে টুলের প্রবলেম না, কম্পিউটারে নেট ফার্মে একটা মানে ফাইল ড্রাইভার থাকে, ওইটা আপনার কম্পিউটার নাই, এই জন্য ওই টুলগুলো ওপেন হয় না। দয়া করে নেট ফার্মার সম্পর্কে আইডিয়া নেন তারপর ওই টুলগুলো। অতএব মানে সম্পূর্ণ তথ্য না জেনে আপনি কেউ বলবেন না যে এটা ফেক ভিডিও বা এত কিছু। আজকের ভিডিওটা যেটা দিচ্ছি এটা নট ফেক, যদি কেউ ফেক প্রমাণ করতে পারে তাহলে মোবাইল সার্ভিসিং ছেড়ে দিব, কথা দিচ্ছি। আর এই টুলটা সম্পূর্ণ ফ্রি, মানে আপনার কম্পিউটার চলবে সম্পূর্ণ ফ্রি। স্যামসাংয়ের মানে এই স্ক্রিন লকগুলো রিমুভ করা একেবারে সহজ হবে। ক্লাসে যাওয়ার আগে মানে ভিডিওতে যাওয়ার আগে বর্তমান ব্যাচের যে ছাত্ররা তাদের সাথে একটু পরিচয় হয়ে আসে। আমার নাম লোকমান হোসেন, আমি আসছি গাজীপুর থেকে। আমি আসছি কক্সবাজার থেকে। আমার নাম মোহাম্মদ সাদেক। আমি মোহাম্মদ নাইম ইসলাম, রাজবাড়ী জেলা থেকে আসছি। আমার নাম নাজমুল, আমি আসছি রাজশাহী থেকে। আমার নাম নয়ন শেখ, আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। আমার নাম ফরহাদ, গাজীপুর থেকে আসছি। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন, আমি আসছি চাঁদপুর থেকে। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমি আসছি নোয়াখালী থেকে। মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমি আসছি সিরাজপুর থেকে। আমি ইমতিয়াজ বিকেল, আমি আসছি রাজবাড়ী থেকে। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমি আসছি কুমিল্লা থেকে। আমার নাম নাইম আহমদ, আমি আসছি সিলেট থেকে। আমার নাম সজল, আমি আসছি হবিগঞ্জ থেকে। মোহাম্মদ ইকবাল, আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার নাম মোহাম্মদ বেলায়েত হোসেন, আমি আসছি নরসিংদী থেকে। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, আসছি চৌহালি সিরাজগঞ্জ থেকে। আমি মোহাম্মদ মঈনুদ্দিন, আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। আমি মোহাম্মদ সজল, আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। আমি ইমন আহমেদ, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। তো আজকের কাজটা আমরা যেই মোবাইলটা দিয়ে দেখাবো এটা হচ্ছে S6। দেখতেই পাচ্ছেন আমাদের এই মোবাইলটাই কিন্তু এই মুহূর্তে একটা প্যাটার্ন আছে। তো আপনারা এই টুলটার মাধ্যমে প্যাটার্ন পাসওয়ার্ড উভয়টাই ডিলিট করতে পারবেন। মানে যত ধরনের লক আছে, লক বলতে আপনি যাই বোঝেন না কেন, সেটা ফিঙ্গার লক হোক অথবা ফেস লক হোক অথবা প্যাটার্ন পাসওয়ার্ড যাই হোক না কেন, মানে যে কোনো লক থাকলে সেই লকটাই এই টুলের মাধ্যমে রিমুভ করা যাবে। তো এই টুলটা তো সম্পূর্ণ ফ্রি টুল, সেটা তো আমি আগেই বললাম। এটা টুলটার নাম হচ্ছে DFED। এই টুলটা কিভাবে ফ্রিতে পাবেন বা কিভাবে ইনস্টল করা যায় বা লাইফ টাইম ব্যবহার করার জন্য কি কি প্রক্রিয়া, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে এই ভিডিওটা আগে দেখেন, আগে আমরা এই মোবাইলটার লকটাকে আনলক করি, তারপর ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা ফ্রিতে, যে কেউ চাইলে একটা কম্পিউটার ল্যাপটপ থাকলে আপনারা এই কাজটা করতে পারবেন। তো আমরা এই টুলটাকে হচ্ছে ওপেন করলাম, এরপর হচ্ছে এই যে মোবাইল ডিভাইস, এখানে যাওয়ার পর এই যে সার্চ অপশন, এখানে আপনারা যে কোনো মোবাইল চাইলে এখানে লিখতে পারেন। তো আমরা G925W8 এটা হচ্ছে মডেল নাম্বার, এই মডেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে ডিসেবল অ্যান্ড রি-এনেবল ইউজার লক, এটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ডিসেবল মানে স্ক্রিন লকটাকে অ্যাভয়েড করার জন্য অনেকগুলো উপায় আছে, এক একটা করে দেখবেন, একটা না হলে একটা, একটা না হলে একটা, এভাবে করে বিস্তারিত আপনারা পাবেন। রিমুভ স্ক্রিন লক,
এই টুলটা একেবারে ফ্রি, আমি আবার বলি এই টুলটা একেবারে ফ্রি, আপনারা কোনো টাকা দিতে হবে না, লাইফ টাইম ব্যবহার করতে পারেন। আর আপনারা আরেকবার দেখেন এই মোবাইলটার মধ্যে এখন একটা পাসওয়ার্ড লক আছে। তো আমরা এই মোবাইলটাকে সর্বপ্রথম সুইচ অফ করে নিব। এই যে আমরা সুইচ অফ করে নিলাম, তারপরে পাসওয়ার্ডটা দিলে মোবাইলটা বন্ধ হয়ে যাবে। মোবাইলটা বন্ধ হয়ে গেল। তো পাসওয়ার্ডটা তো আমি জানি, ধরেন এই পাসওয়ার্ডটা আসছে কেউ জানে না, তো মোবাইলটাকে বন্ধ করে নেবেন যেভাবে, ব্যাটারি খুলে হোক অথবা এই দুইটা তিনটাকে প্রেস করে ধরলে বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন এই মোবাইলটাকে ডাউনলোডিং মোডে নিব। ডাউনলোডিং মোডে নেওয়ার জন্য তিনটা প্রেস করে ধরতে হবে, ভলিউম পাওয়ার বাটন, ভলিউম ডাউন, হোম বাটন। আর যে মোবাইলটায় হচ্ছে এই ভলিউম বাটনটা থাকবে না, সেটা হচ্ছে ভলিউম প্লাস মাইনাস দুইটা টিপা ধরলেই হবে, তাহলে আপনার মোবাইল, তারপর ডাটা কেবল কানেকশন দিতে হবে। বিভিন্ন রকম প্রক্রিয়া আছে। এখন আমরা ভলিউম প্লাস টিপ দেব, মোবাইলটা ডাউনলোডিং মোডে চলে গেল। এই মোবাইলটায় কিন্তু একটা লক আছে, সেটা হচ্ছে স্ক্রিন লক। এখন আমরা এই স্ক্রিন লক থাকা অবস্থায় মোবাইলটাকে কানেকশন দিব, ডাটা কেবলটাকে কানেকশন দিব, মানে কম্পিউটারের ডাটা কেবলটাকে কানেকশন দিব। আর হ্যাঁ, এখানে আমরা এই যে রিমুভ স্ক্রিন লক এইটার মধ্যে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশন ডিসেবল করা। এখন আমরা এই মানে ডাটা কেবলটাকে কানেকশন দিব, দেওয়ার পর এটা জায়গায় গেল। এখন আমরা এই যে কন্টিনিউতে ক্লিক দিব, বাস একটা কন্টিনিউতে ক্লিক দিলাম। এখন যা করা সব ও নিবে। এখন এই দেখতে পাচ্ছেন মোবাইল কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, মোবাইল ডিসকানেক্ট হয়ে গেছে। এখন মোবাইলটা চালু হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব, তারপর আবার এখানে কন্টিনিউ করব। প্রিয় বন্ধুরা, এটা দিয়ে প্রায় অধিকাংশ স্যামসাং, এখানে স্যামসাং এর আপনি যা চান সব স্যামসাং আছে, তবে কিছু কিছু মোবাইল একটু কাজ করতে ঝামেলা হয়। আপনারা ট্রাই করবেন। একটা জিনিস প্রথমত মনে রাখবেন যে এটা একেবারে ফ্রিতে পাচ্ছেন। আর এই টুলটা সম্পর্কে কেউ, এই যে দেখেন এই মোবাইলটার মধ্যে এখনো লক আছে, দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্যাটার্ন লক এই যে আছে। তো এই এরকম থাকা অবস্থায় এখন আমরা আবার এখানে কন্টিনিউ করব। ওকে, কন্টিনিউ করলাম। এখন আমাকে ওয়েট করতে হবে একটু, এখানে অনেকক্ষণ একটু সময় লাগবে। হ্যাঁ, এর মাঝে আমি কথা বলি যে এই টুলটা ফ্রিতে পাচ্ছেন, তো ফ্রিতে পেয়ে মানে একেবারে শর্টকাটে শিখে ফেলবেন। প্রত্যেকটা বিষয় শর্টকাটে শেখা ভালো না, একটু সময় দেন, একটু সময় দেওয়ার পর আস্তে আস্তে শিখেন। টুলের মধ্যে অনেক ফিচার আছে, মানে প্রত্যেকটা ফিচার একটু ইউটিউবে সার্চ করেন, অনেক বড় ভাইরা ভিডিও দিছে সেই ভিডিও। আর এইরকম ভিডিও আমার কাছে, মানে এরকম টুল আমার কাছে অনেক আছে, যেগুলো আমি আসলে, আপনারা জানেন যে আমি আসলে ফ্রি টুল ব্যবহার করি না, কারণ আমার কাছে অনেক হিউজ টাকার পেড টুল আছে, যেগুলোতে আমি মোটামুটি মোবাইলে সব কাজই করতে পারি। তো এই জন্য ফ্রি টুলগুলো, তো ফ্রি টুলগুলোর মধ্যে থেকে মাঝে মাঝে বাঁচি যে আসলে কোনটা ফ্রি টুলের মধ্যে বেস্ট। এই টুলটা ফ্রি টুলের মধ্যে বেস্ট। আর এর আগে যে 11টা টুল দিয়েছিলাম ওর মধ্যে 2-1টা টুল খারাপ ছিল, বাট অনেকগুলো টুলই ভালো ছিল। এখন ওই যে এস আনলকার, ওইটা অনেকের মানে সেট আপ দিতে পারতেছেন না, এইটা আসলে আমার প্রবলেম না। এখন ওই ভিডিওটা দেখার পরে ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশনে ওই কমেন্ট বক্সে কমেন্ট করেন যে সানি ভাই আপনার কাজ করেন না, হুদাহুদি দিচ্ছেন। বা এগুলো কাজ করে, আপনার কম্পিউটারের প্রবলেম, আপনার কম্পিউটারে নেট ফার্মওয়্যার নামে একটা ফার্মওয়্যার ড্রাইভার লাগে, ওই ড্রাইভারটা আপনার কম্পিউটারে দেয়া নেই, যার কারণে আপনারটা হচ্ছে না, তাই বলে আমি এটার দায়ী না। ওকে, এখানে বলছে রিস্টার্ট দিস ডিভাইস চেঞ্জড টেক এ ইফেক্ট। ওকে, এখানে লেখা আসছে ডান, এই যে দেখতে পাচ্ছেন ওকে লেখা আসছে, ওকে হয়ে গেছে। আমার মোবাইলটা এখন এই যে এখনো লক আছে, যদি লক থাকে মোবাইলটাকে একবার রিসেট দিব। এখানে ফিনিশ, মোবাইলটাকে একবার রিসেট দিয়ে দিলাম। আর এখান থেকে এই মাই ডিভাইস যাওয়ার পর, যেমন এখানে যদি লেখেন ওপ্পো, এখানে ওপ্পোর মডেলগুলো সব চলে আসবে। তবে এই ওপ্পোর মডেল, এটা স্যামসাং এর জন্য বেস্ট। এটা ওপ্পো মোপ্পো এগুলো করতে গেলে এডিবি কানেকশন লাগে, মানে বিভিন্ন রকম প্রবলেম হয়। এখানে ওপ্পো A20 এগুলো আছে, 2020 আর কি। তারপরে নোকিয়া থেকে শুরু করে আপনি যা চান আর কি। দেখতে পাচ্ছেন নোকিয়ার বাটন থেকে অ্যান্ড্রয়েড সব, কিন্তু এটা হচ্ছে স্যামসাং এর জন্য, স্যামসাং এর একদম ওল্ড থেকে লেটেস্ট যত মডেল আছে A20 এগুলো। আর এই টুলটা কিন্তু আসলে সাইবার ক্রাইমের, ইন্ডিয়ান একটা সাইবার ক্রাইমের হচ্ছে এই টুলটা। দেখতে পাচ্ছেন এই মোবাইল কিন্তু আনলক হয়ে গেছে।
উইদাউট ডাটা লস। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো রকম ডাটা লস হয় নাই। যদি ডাটা লস হইতো এই মোবাইলটা তাহলে তো রিসেট নিত, একেবারে শুরু থেকে শুরু হইতো, কিন্তু এই মোবাইলটা দেখতে পাচ্ছেন পুরোপুরি আনলক ডান। কাস্টমারকে এখন চাইলে দিয়ে দিতে পারেন অথবা নতুন পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো এখানে স্যামসাং এর হিউজ পরিমাণ, আর এই টুলটা নিয়ে আমি এখন আলোচনা করতেছি না যে আসলে কিভাবে এই টুলটা ফ্রিতে পাবেন। এই টুলটা যদি আপনারা ফ্রিতে চান, মানে আমি এখন বুঝাতে চাচ্ছি যে আপনারা এই টুলটার মাধ্যমে যে কোনো স্যামসাং মোবাইলের পাসওয়ার্ড, প্যাটার্ন, ফেস লক সবকিছু অনায়াসে উইদাউট ডাটা লস ছাড়া মোবাইলের মধ্যে যত ছবি টবি আছে সব থেকে যাবে, মোবাইলের লকটা শুধু কেটে যাবে। আমরা জানি অন্য অন্য টুলের মাধ্যমে এগুলো করা যায় না, এই জন্য এই টুলটা ব্যবহার করতে পারেন, একেবারে ফ্রিতে টুল। এখন এই ফ্রি টুলটা পাবেন হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আর একটা টুলের মানে আর একটা লিঙ্ক দেওয়া থাকবে আর একটা চ্যানেলের, যেই চ্যানেলটার নাম হচ্ছে গাজী পয়েন্ট, ওইটা আমার আর একটা চ্যানেল। তো ওই চ্যানেলে আমি টোটালি একদম এই ভিডিও ডিসক্রিপশনে যে ভিডিওটা আছে আর একটা ভিডিও লিঙ্ক আছে, ওই ভিডিওটা দেখলে আপনি এটা কিভাবে পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ফ্রিতে পাবেন, বা এটা লাইসেন্স লাইফ টাইম কিভাবে পাবেন, টোটালি একটা ধারণা আছে। আপনার অন্য অন্য সাইট থেকে এটাকে ডাউনলোড করলে অনেক সময় চলবে না, বিভিন্ন রকম প্রবলেম দিবে, বাট আমি 100% বললাম এই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা যদি আপনারা ফলো করেন তাহলে টোটালি ভাবে পুরোপুরি ধারণা দেওয়া হয়েছে ইনস্টলেশন থেকে একেবারে সব। ওই ভিডিওটা সবাই দেখে আসেন ইনশাল্লাহ। এই টুলটার ডাউনলোড লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, গাজী পয়েন্টের যে ভিডিওটা দেওয়া আছে। তো এই টুলটা আপনারা ব্যবহার করেন। আর হ্যাঁ, আরেকবার বলে রাখি, আপনারা তো জানেনই যে সানি পয়েন্ট আমার একটা মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আছে। ওইখানে ইনশাল্লাহ আমি এই দীর্ঘ প্রায় 5 বছর ধরে 5 থেকে 6 বছর ধরে মোবাইলের শিক্ষকতা করে আসছি ছাত্রদের মাঝে। আমার ছাত্র বাংলাদেশ সহ পৃথিবীর কয়েকটা রাষ্ট্রে আছে, আলহামদুলিল্লাহ তারা সুনামের সাথে কাজ করছে। আপনারা যদি আসতে চান তাহলে এখন আমাদের কালকে ব্যাচ শেষ হয়ে গেছে, আমাদের ঈদের পরে একটা ব্যাচ শুরু হবে, ঈদের পরে 8 তারিখে, 4 তারিখে হচ্ছে ঈদ, এর পরে মানে প্রত্যেক মাসে আমাদের একটা ব্যাচ আছে। তো ওই ব্যাচে যদি অ্যাটেন্ড করতে চান আমাদের 4 থেকে 5টা সিট খালি আছে, আপনারা আসতে পারেন। আমরা ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আমরা আপনার দায়িত্ব নিতে পারবো, যেভাবে করে একজন ছাত্রকে বুঝালে ছাত্র বুঝতে পারে। আর একটা কথা বলতে পারি, যাওয়ার আগের দিন মানে আমাদের এখান থেকে যাওয়ার আগের দিন প্রত্যেকটা স্টুডেন্ট কনফিডেন্সের সহিত ইনশাল্লাহ বলতে পারে যে আমরা একটা আইফোনের লক রিমুভ করতে পারবো। আমরা আমাদের কাছে একটা ওপ্পো, ভিভো, রিয়েলমি, OnePlus মোবাইল আসলে আমরা ভয় পাবো না, আমরা এই কাজটা বুঝি, আমরা কাজটা করতে পারবো ইনশাল্লাহ। এতটুকু মনে রাখেন, আপনি যদি সানি পয়েন্টের স্টুডেন্ট হন আপনি লাস্টে বেলা এই কথাটা নিজ থেকেই বলবেন যে সানি ভাই আমি এই কাজটা পারবো, আমার কাছে এই মোবাইলটা আসলে আমি এই মোবাইলটা আনলক করতে পারবো না, এরকমটা হবে না। এই কথা যখন বলবেন, আপনার মুখ থেকে যখন আসবে, তখনই কেবলমাত্র আমরা এখান থেকে আপনার বিদায় জানাবো। শুরুটা আপনি ঢুকবেন, বিদায় হওয়াটা এটা বলে আপনাকে ইনশাল্লাহ বিদায় হতে হবে। আমরা সেই পর্যায়ে আপনাকে নিয়ে নিব, এতটুকু কথা আমরা দিচ্ছি। আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে সেভাবে করে ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আসলে সানি পয়েন্ট প্রতিনিয়ত আমরা আপডেট করার জন্য যা যা প্রয়োজন হয়, যদি নতুন ইকুইপমেন্ট প্রয়োজন হয়, নতুন টেকনোলজি, নতুন সিস্টেম, আনলক করার প্রক্রিয়া, বোঝানোর প্রক্রিয়া, সব কিছু মিলিয়ে আমরা একটা আদর্শ শিক্ষক দিতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা ছাত্রকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।